আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ, মানুষ যদি দুনিয়াতে পাপ না করে, গুনাহ না করে, মানুষ যদি দুনিয়াতে যদি গুনাহ না করে, পাপ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে আমি নারাজ হয়ে যাই। বলবেন কেমন নতুন কথা শুনছি রে, গুনাহ করে তো আল্লাহ নারাজ হয়ে যায়। কিন্তু আপনি বলছেন মাওলানা, মানুষ যদি গুনাহ না করে, পাপ না করে, তাহলে আল্লাহ কেন নারাজ হবে? একটু দয়া করে বলেন। আমার গ্রামের মায়েরা খালারা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ করে দিলেন, রে পৃথিবীর মানুষ, তোমরা যদি পাপ না করো, তোমরা যদি গুনাহ না করো, তোমরা যদি সব সময়তে আল্লাহ 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 বলে ডাকো, তোমরা যদি মাঝে মাঝে নেকি করো আর মাঝে মাঝে যদি গুনাহ না করো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের পরে নারাজ হয়ে যাব রে, নারাজ হয়ে যাব। আজকে জালসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ঠান্ডা এত শীতের সময়তে নরম বিছানা গরম বিছানাকে ত্যাগ করে এই জালসার পিণ্ডালের তলাতে পোয়ালের ওপরে মাটির ওপরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ, জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আপনারা কার মেহমান বলেন তো? জোরে বলেন। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আপনি গ্রাম দিয়ে বসে আছেন, গ্রামে চকে বসে আছেন, গ্রামের কোনো মোড়ে আপনি বসে আছেন, আর একটা অপরিচিত লোক যাকে কোনোদিন দেখেননি জানেননি রাস্তাতে হেঁটে চলে গেছে। তা আপনি মনে মনে ভাবা চিন্তা করবেন কি করবেন না, যে লোকটা কোথাকার বাড়ি, কোথা থেকে এসেছে, কার বাড়ি যাবে? বলবেন কি বলবেন না? এবার লোকটা যেতে যেতে আমার মৌলানা গিয়াসউদ্দিন সাহেবের বাড়ি ঢুকে গেলেন। তা আপনারা কি বলবেন? যেটা হলো মৌলানা সাহেবের মেহমান। বলবেন কি বলবেন না? হানা বলেন না আপনারা? কি ব্যাপার, চিকনির মানুষ হোটেলে ভাত খাই না কেমন কি? না ভাত হজম হয়ে গেছে সব? জি। তো আপনারা গ্রাম দিয়ে হাঁটবে, মেহমানটা মৌলানা সাহেবের বাড়িতে ঢুকে গেল, আপনারা কি বলবেন? এটা মৌলানার মেহমান। বলবেন কি বলবেন না? বলবেন। জালসাটা আজকে কি কারণে হচ্ছে? জোরে বলেন। মসজিদের জালসা। মসজিদটা কার ঘর? আরো জোরে বলেন। আল্লাহর ঘর। তাইলে মানুষের বাড়িতে যদি মানুষ মেহমান ঢোকে তো এটা মানুষের মেহমান, আর আল্লাহর ঘরের জন্য জালসাতে আপনারা এসেছেন, তা আপনারা হলেন কার মেহমান? আরো জোরে বলেন। আল্লাহর মেহমান। কত নসিব ভালো আপনাদের। আর যারা রাস্তাতে হুড়াগুতা খাইছে, যারা চার দোকানে আড্ডাবাজি করছে, এদিক ওদিকে যারা আছে, ওরা কি আল্লাহর মেহমান? জি না। তো ওই ভাইয়েরাকে আমি এখনো বলবো, যদি আল্লাহর মেহমান হইতে চাহেন তো তাড়াতাড়ি করে মজলিসে এসে হাজির হন আপনারা। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে ভালোভাবে শোনার এবং আমাদের সকলকে তার প্রতি আমল করার জন্য আল্লাহ তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে তওবা সম্পর্কে কিছু কথা বলবো। আর শেষের বেলাতে মা খালারা দেখছি, অনেক মা খালা, মানে যতটি পুরুষ আছে তার থেকে 4 ডাবল মা খালারাই আছে। শেষের বেলাতে তাদের সময় পেলে ইনশাল্লাহ কিছু কথা বলবো। ভাই, আমরা হলাম গুনাহগার। আমরা হলাম কি? আমার সাথে একটা কথা বলবেন আপনারা। আমরা হলাম কি? গুনাহগার। এই গুনাহ করাটা কি আইব? গুনাহ করাটা আইবের কাজ, খারাপ কাজ? যে আমিও গুনাহগার, আমি একটা মৌলভী সাহেব মানুষ, আমি গুনাহগার, একটা হাজি সাহেব মানুষ, ও গুনাহগার, একটা নমাজি মানুষ, ও গুনাহগার, বেনামাজি ও গুনাহগার, পৃথিবীতে যত মানুষ আছে সবাই হলো গুনাহগার। বলবে হ্যাঁ জি। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন,
যেদিন থেকে আদম আলাইহিস সালাম যখন থেকে জন্ম নিয়েছেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, যত আদম নবীর বেটা বেটি আসবেন, সব হলো গুনাহগার, খাতাকার। আল্লাহ রাসূল বলেছেন 1400 বছর আগে। এবার নবীজি বলছেন যে গুনাহগারের মধ্যে ওই গুনাহগারটা সব থেকে ভালো। সুবহানাল্লাহ। দেখেন, গুনাহগারের মধ্যে ফের গুনাহগারটা ভালো। গুনাহগারের মধ্যে ওই গুনাহগার, ওই পাপীটা সব থেকে ভালো। আত-তাওয়াবুন, যে গুনাহ করার পর তওবা করলো, গুনাহ করার পর তওবা করলো, ওই গুনাহগারটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়, ভালোবাসা। ভাইরা আমার, তাহলে এই হাদিস থেকে বোঝা গেল গুনাহ করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামে দিবেন না। সোজাসুজি কথা, গুনাহ করার কারণে আল্লাহ জাহান্নামে, জোরে বলেন, আল্লাহ জাহান্নামে, গুনাহ করার কারণে আল্লাহ জাহান্নামে, আরো জোরে বলেন, জাহান্নামে দিবে না। আপনারা বলবেন দিবে না। গুনাহ করার কারণে আল্লাহ জাহান্নামে, পিছন থেকে একটা আওয়াজ করেন, গুনাহ করার কারণে আল্লাহ জাহান্নামে দিবে না, দিবে না। হোটেল বন্ধ হয়ে যাবে, আপনারা তাড়াতাড়ি যান যে হোটেলে খাওয়া দাওয়া করে এসেছেন। জি, হোটেল বন্ধ হয়ে যাবে, যারকে খাওয়ার ইচ্ছা আছে হোটেলে যা খেতে পারেন ভাই, হোটেল কিছুক্ষণের মধ্যে বন্ধ হবে। তো ভাই আমার, তা আমি বলছিলাম কি, যে গুনাহ করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো মানুষকে জাহান্নামে দিবে না, দিবে না, দিবে না। আপনারা মনে মনে বলবেন যে মুলবি সাহেব কেমন কথা বলছে রে, জীবন ধরে শুনে এলাম যে গুনাহ করতে গেলে আল্লাহ জাহান্নামে দিবে, আর আজকে নতুন কথা শুনছি যে গুনাহ করার পর জাহান্নামে দিবে না। যা বুয়াই যে শালাকে ওই মোবাইলের দোকান থেকে কেওয়ার খিড়কে ভেঙে মোবাইল চুরি করে নেব, নাকি গরু চুরি করে নিব, এই গুনাহ করব, মদ পান করব, এই করব, ও করব, তাহলে তো সব কিছু করব। আজ থেকে আপনাদের কলজা খান 1.5 কিলোর ছিল, 3 কিলো 4 কিলোর হয়ে গেল। যে গুনাহ করে যখন আল্লাহ জাহান্নামে দিবে না, তো গুনাহ করব না কেন, এরকম মনে হয়েছে নাকি? কোন গুনাহগারকে দিবে না? সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা নাম হলো গফফার। আল্লাহর একটা নাম হলো কি? গফফার। জোরে বলেন, আল্লাহর একটা নাম হলো কি? গফফার। আল্লাহর 100টা নাম আছে, তার মধ্যে 99টা সিফাতি নাম। রহমান হলো কার নাম? একটু গরম ধরান শরীরে। রহমানটা কার নাম? রাহিম কার নাম? সাত্তার কার নাম? জব্বার কার নাম? সামি কার নাম? বাসির কার নাম? এই করে করে আল্লাহ 99টা নাম আছে, তার মধ্যে হলে আল্লাহর একটা নাম গফফার। গফফার মানে মাফ করনে वाला, গফফার মানে মাফ করনে वाला। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ, মানুষ যদি দুনিয়াতে পাপ না করে, গুনাহ না করে, মানুষ যদি দুনিয়াতে যদি গুনাহ না করে, পাপ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে আমি নারাজ হয়ে যাই। বলবেন কেমন নতুন কথা শুনছি রে, গুনাহ করে তো আল্লাহ নারাজ হয়ে যায়। কিন্তু আপনি বলছেন মাওলানা, মানুষ যদি গুনাহ না করে, পাপ না করে, তাহলে আল্লাহ কেন নারাজ হবে? একটু দয়া করে বলেন। এ আমার গ্রামের মায়েরা খালারা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ করে দিলেন, রে পৃথিবীর মানুষ, তোমরা যদি পাপ না করো, তোমরা যদি গুনাহ না করো, তোমরা যদি সব সময়তে আল্লাহ 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 বলে ডাকো, তোমরা যদি মাঝে মাঝে নেকি করো আর মাঝে মাঝে যদি গুনাহ না করো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের পরে নারাজ হয়ে যাব রে, নারাজ হয়ে যাব। কেন আল্লাহ এই কথাটা বলতে চাইলেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, যদি তোমরা পাপ না করো, তোমরা যদি শুধু নেকির কাজ করো, নেকি করো, যদি তোমরা পাপ না করো, গুনাহ না করো, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ধ্বংস করে দিব, বরবাদ করে দিব, তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেব। আর মিটিয়ে দেওয়ার পর এমন মানুষ আমি তৈরি করব, যে মানুষেরা গুনাহ করবে, যে মানুষেরা পাপ করবে, যে মানুষেরা নেকি করবে, পাপও করবে, আর গুনাহ করার পর আমার দরবারে দুহাত তুলে দিবে আর বলবে, রব্বানা ফাগফির লানা যুনুবানা
যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যে মানুষেরা বলবে যে গুনাহ করার পর গুনাহ করলো, পাপ করলো, মদ পান করলো, তাস খেললো, লুডো খেললো, জেনা ব্যভিচার করলো, চুরি করলো, ডাকাতি করলো, জীবনের সব পাপ সব গুনাহ করলো রে। আর গুনাহ করার পর যখন তার ভিতরে ভয় হয়ে গেল, গুনাহ করার পর যখন তার অন্তরে ডর ঢুকে গেল, এবার ডর যখন ঢুকে গেল, ওযু করে আল্লাহর ঘর মসজিদে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, আর দুই হাত আল্লাহর দরবারে তুলে দিলেন, আর আল্লাহকে কাঞ্চার বলছেন, রব্বানা, এ আমাদের রব, এ আমার প্রভু, এ আমার মালিক, এ আমার আল্লাহ, ফাগফির লানা যুনুবানা। আল্লাহ, শয়তানের চক্করে আমি চুরি করেছি, আল্লাহ যে শয়তানের ধোঁকাতে পড়ে মদ পান করেছি, আল্লাহ শয়তানের ধোঁকাতে পড়ে জীবনে জেনা করেছি, আল্লাহ শয়তানের ধোঁকাতে পড়ে চুরি করে নিয়েছি, আল্লাহ শয়তানের ধোঁকাতে পড়ে আল্লাহ অমুক কাজ করেছে। মাবুদ, দুনিয়ার কোনো মানুষ আমাকে পাপ করতে গুনাহ করতে দেখতে পাইনি, কিন্তু আল্লাহ তুমি দেখতে পেয়েছো। এই জন্য আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ তুমি আমার চুরি করা গুনাহটাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার জেনা করা গুনাহটাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মদ পান করা গুনাহটাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার তাস খেলা গুনাহটাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মিথ্যা কথা গুনাহটাকে মাফ করে দাও। এবার শেষে বলছেন, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ বলেন, যদি মানুষ নেকির পরে গুনাহ না করে তাহলে আমার কাছে মাপ চাইলো না, আর আমার নাম একটা হলো সেফাতিনা গফফার, আমি মাফ করনেওয়ালা, তাহলে আমার সেফাতি নামটার আমার তারা ব্যবহার করলো না, ইস্তেমাল করলো না। আমি আল্লাহ ওই কমকে নষ্ট দারহাম বারহাম করে অন্য একটা কমকে আমি তৈরি করব, যে নেকি করবে, পাপ করবে, আর পাপ করার পর আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ খুব খুশি হব। এই জন্য ভাই আমার, গুনাহ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে জাহান্নামে দিবে না। জাহান্নাম দিবে কেন? পাপ করা হলো খারাপ কাজ, গুনার কাজ। পাপ করার পর, গুনাহ করার পর তাওবা না করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিবেন। তাওবা না করতে গেলে কেমন করে তাওবা করতে হবে? কত মানুষ বলবে যখন দেখবেন কোনো গুনাহ হয়ে গেল, ভুল হয়ে গেল, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। হলো না তওবা? তওবা হলো না? কেমন করে তওবা করবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শিখলেন দোয়াটা, পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর একটু জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা হলো তওবা করার দোয়া। এবার তওবা করার কয়েকটা কারণ আছে, রাস্তা আছে। तौबा करार मैक मैन क्या है जी? थोड़ा आवाज बढ़ाइए तो, मैक का आपका बॉक्स का आवाज बढ़ाइए तो আমি বলছিলাম কি যে তওবা যে আপনি করবেন তা তওবা করার কয়েকটা রাস্তা আছে, ভালো করে শিখেন ভাই, জীবনের দামি কথা দিয়ে যাব আপনাকে। কে জানি আল্লাহ এই যে আমার এলাকার লোকেরা জালসা করেছেন, আমার নানা জান নাজমুল হক সাহেব এত তাড়াতাড়ি করে সবকে নিয়ে আপনারা কি নিয়ে জালসা করেছেন, এটা খুব বড় কুরবানি। আজকে আপনারা জালসাটা শুনবেন, এক রাতে চলে যাবেন, কিন্তু দেখেন আমার অনেকটা চ্যানেলওয়ালা ভাইয়েরা আছেন, এই জালসাটা আপনার এখান থেকে ছাড়বে, কত লাখ লাখ মানুষ শুনবে, আর কত দিন পর্যন্ত শুনবেন। দেখবেন কালকে দেখবেন আপনার মোবাইলে, বড় বড় মোবাইল যার কাছে, ইউটিউবে সার্চ করবেন যে চিকনি পেমাটুলেতে জালসা হয়ে চলো, নামটা লিখবেন, একবারে সাই সাই করে সব ওয়াজ চলে আসবে আপনার ঘরে। কত বড় কুরবানি আপনার খেতে, সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, গুনাহ মাফ করার একটা দোয়া শিখেন, শিখবেন আপনারা? ইচ্ছা আছে? খুবই ছোট দোয়া শিখাবো, বুখারী শরীফের একবারে শেষ হাদিস। মানুষ মাদ্রাসাতে 8 বছর 10 বছর পড়ে লেখে শিখে, আর আপনারা আজকে জালসা শুনতে এসেছেন, এটাও একটা শিক্ষার জায়গা, এটা একটা শিক্ষার জায়গা। কিছু নিয়ে যাবেন সুতে করে বেঁধে। রাসূল বলেছেন
কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি। আল্লাহ রসুল বলেছেন দুটা কথা রে, দুটা কালেমা আল্লাহ খুব ভালোবাসেন, আল্লাহ খুব ভালোবাসেন। ভালো করে শুনবেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি। দুটা কথা, দুটা কালেমা আল্লাহ খুবই ভালোবাসেন, আল্লাহ খুবই ভালোবাসেন। আমাদের মালিককে, জোরে বলেন আমাদের মালিককে, আল্লাহ। মৌত হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? ভালো মন্দর মালিক কে? রোজের মালিক কে? জোরে বলেন আল্লাহ। রোজের মালিক কে? আল্লাহ। তা আল্লাহ রাসূল বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি। দুটা কথা, দুটা কালেমা এমন আছে, সেই কথা দুটা আল্লাহ ভালোবাসেন রে, আল্লাহ ভালোবাসেন। কথা দুটা খুবই ভালোবাসেন আল্লাহ। 2 নম্বরে নবী বলছেন ওয়াসাকিলাতানি ফিল মিজান। আর কথা দুটা তারাজুতে যখন কিয়ামতের দিন ওজন করা হবে, এই দুনিয়ার মতন তারাজু নয় রে, যে 5 কিলো গম ওজন করতে গিয়ে 10 কিলো গম ওজন করতে গিয়ে ওই তারাজুতে যখন অন্য তারাজুতে সে গম ওজন করবেন তখন ফরক হয়ে যাবে। এরকম দুনিয়ার তারাজু নয়। আল্লাহ রাসূল বললেন উম্মত রে, ওই কথা দুটা যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তারাজুতে ওজন করবে, ওই তারাজুতে ওজন করতে গিয়ে ওজনের পাল্লা ভারী হয়ে যাবে রে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। দুটা হয়ে গেল। 3 নম্বরে বলছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান। আর কথা দুটা মুখ দিয়ে পড়তে গেলে কোনো ঝঞ্ঝট লাগবে না, ভেজাল লাগবে না, মুশকিল লাগবে না, পড়িতে পারবো না এরকম কোনো হবে না রে, এরকম কোনো হবে না। কত ফজিলত কালেমা দুটার, আল্লাহ ভালোবাসছেন। কিয়ামতের দিন ওজন বেশি হবে, আর মুখ দিয়ে পড়তে ভেজাল লাগবে না। বলবেন মাওলানা দুয়াটা কি শোনেন? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, দুয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুয়াটা আমার সাথে পড়েন সুবহানাল্লাহি, আরো জোর করে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো ভাইয়ের মোবাইল হারিয়ে গেছে, ভাই যদি কোনো ভাই পায়ে থাকেন তো স্টেজে দিয়ে দিবেন। একটা ভাইয়ের মোবাইল হারিয়ে গেছে, যদি কোনো ভাই পায়ে থাকেন তো দিয়ে দিবেন, নেকি পাবেন ভাই। তো ভাই আমি কি বলছিলাম, দোয়াটা শিখেলেন, একটু মুখ খুলে বলেন আপনারা আমার সাথে সুবহানাল্লাহি। পড়েন পড়েন জোর করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাস দুটা কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটা কথা হয়ে গেল সুবহানাল্লাহিল আযীম। এ আমার মায়েরা খালারা আপনারা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা আস্তে করে কথা বলেন না। এবার বলবেন মাওলানা দোয়াটা কতবার পড়বো, কত নেকি পাবো, কোন টাইমে পড়বো? রে মা, খালা, বোন, দাদি, নানি, ভাই শোনেন, এই দোয়াটা পড়ার কোনো টাইম নাই, কোনো সময় নাই। যখন আপনার ইচ্ছা, যেই টাইমে ইচ্ছা আপনি পড়তে পারেন। জালসা শুনতে এসেছেন, বোঝা আছেন, জালসা শুনে বাড়ি যাবেন, রাস্তাতে আপনি পড়েন। চার দোকানে বসে আছেন, পড়িতে পারেন। বিছানা আপনি শুইতে আছেন, পড়িতে পারেন। ঘাস কাটতে চলে গেছেন, পড়িতে পারেন। ধান কাটতে চলে গেছেন, পড়িতে পারেন। জমিন নিড়াইতে চলে গেছেন, পড়িতে পারেন। আপনি বাড়িতে বসে আছেন, পড়িতে পারেন। আপনি যে কোনো টাইমে মুসলমান পেশাব পায়খানা না পাকি অবস্থা বাদ দিয়ে পাকি হালাতে যে কোনো টাইমে আপনি পড়িতে পারেন। আপনি 10 বার পারবেন, 10 বার নেকি পাবেন। 20 বার পড়বেন, 20 বারে নেকি পাবেন। 50 বার পড়বেন, 50-এর উপর নেকি পাবেন। কিন্তু নবী বলেছেন উম্মত রে, যদি কোনো নর কিংবা নারী 24 ঘন্টাতে একদিন
এক রাতে যদি 100 বার কেউ দোয়াটা পড়িতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই করে করে যদি 100 বার পড়িতে পারে, নবী বলেছেন সমুদ্রে যে ফেনা আছে, ঝাঁক আছে, ফেনা বরাবর যদি তার জীবনের ছোট ছোট গুনাহ হয়ে যায়, 100 বার দোয়াটা পড়ার কারণে রব্বুল আলামিন তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এত নেকি। তাহলে পড়বেন এর থেকে, জোরে বলেন পড়বেন। আর একটা দোয়া মাফ, গুনাহ মাফ করার দোয়া শিখালেন। একদিন মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা দোয়া দাও, এমন আমাকে মন্ত্র দাও, যে দোয়াটা পড়ে সব সময়তে তোমাকে স্মরণে রাখতে পারি, সব সময়তে তোমার জিকির করতে পারি। আল্লাহ শিখিয়ে দিয়েছেন মুসা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী তখন আল্লাহকে বলছেন, আল্লাহ এই দোয়াটাতে তোমার সব বান্দাই পড়ছে, কোনো এমন একটা নতুন দোয়া দাও না যে আল্লাহ, যেটা আমি সব সময়তে পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছেন, এরে মুসা, এই দোয়াটা পড়ে এত লাভ আছে, এত নেকি আছে রে মুসা, এই দোয়াটা পড়ার এত নেকি, তুমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে পড়ে নাও, আর পড়ার পর ওর যতটুক নেকি হবে তারা যদি এক পাল্লাতে যদি তুমি চাপিয়ে দাও রে মুসা, আর 7 তবক আসমান, 7 তবক জমিন এবং যা কিছু আছে জমিনে, তারা যদি এক পাল্লাতে তুমি চাপিয়ে দাও মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ